আমরা এই বিষয়টা আগে যখন যারা আমাদের কাউন্সিলরকে প্রকাশ করছে একজন বৃদ্ধ বয়স্ক কাউন্সিলর নালিশ নিয়ে গেলাম, উনি আমাদের দিয়ে আসছে মারতে আসছে, তারপরে মনে হয় উনি একটা মানে খারাপই গুণটা। এইগুলো এইসব বিষয়গুলো আমরা আগে দেখছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই পত্রিকাতে যেখানে যাবো সেখানে এর উত্তরগুলো আমরা খুঁজবো। এখন আপনাদেরকে জানাই না, আপনারা জাতির চোখ, জাতির বিবেক, আপনারা আপনাদের চোখ দিয়ে প্রকাশ করবেন, মানুষজন সতর্ক হয়ে ভোটের কালচারটার জন্য আসে, মানুষ ভোট দিয়ে দেবেন। স্কুলের প্রধান শিক্ষক তাদের তারা ভোট শিক্ষকরা আদর্শ তাদেরকেও ত্যাগী হয়েছে তার ভয়ে কিন্তু তাই হোক যে আহ্বায়িত অনেক বছর ধরে আমি রাজনীতি মানে ইয়ে থেকে ওনার সাথে যে মানে বর্তমান সংসদ সদস্য তার সাথে যে একটা বিরোধ, তার সাথে যে একটা বিরোধ, এটা তো মানে দৃশ্যমান বিভিন্ন ঘটনা ঘটতেছে, আমরা এখান থেকে নিউজ পাইতেছি, নিউজ করতেছি। তাইলে যখন আপনারা এই অবস্থা দেখলেন, মানে এজেন্টদের বের করে দেওয়া হইতেছে, কেউ কথা শুনতেছে না, নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার কথা শুনতেছে না, সবকিছু করতেছে, তো তখনই তো আপনার ভোট বর্জন করা উচিত ছিল আর কি। তখনই একটা প্রেস কনফারেন্স করে ভোটটা বর্জন করে দিতেন। আমরা যখন আপনার চৌধুরী সাহেব আসবেন এটা নিয়ে নাম ছিল, তখন আমরা 3 তারিখে 4 তারিখে ভোট ছিল, 3 তারিখে আমার নিউজ ছিল দেখেন বলা আছে 24 ঘন্টা আগে আপনি পুলিশকে জানাবেন আমাদের কমিটি। উনি বলে কি 24 ঘন্টা যাওয়ার পরে আমরা বিবেচনা করে দেখবো আমরা আপনাকে জানাবো, 1 ঘন্টা জানাইতে পারি। আমরা যখন গেলাম আমরা 4 তারিখে জানিয়েছি 30 তারিখে, তারপরে উনি বেরিয়ে গেছিলেন অজুহাত আমাদের সরকারি অফিসে বিক্রি হয়ে গেছে। সেন্ট্রাল কোম্পানি এক কথা বলতেছে ওটাই আপনাদের জাতীয় সংসদ সদস্য দ্বারা ভোট হয়ে গেছে, কি আপনি কি হয়ে জানেন? তাহলে আপনি আমরা আজকে ইলেকশনটা উল্টো করলাম, বর্জন করলাম, আপনাকে মুক্ত করে দিলাম, আমার চেয়ারকে নিয়ে আমি উঠে আসছি। তখন যারা ইলেকশন অফিসার অন্য সবাই তখন তারা আমাদেরকে অনুরোধ করে বলছে যে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম কোনো কাজ আমার কি হবে না, আমরা কিন্তু সেখানে আমাদের ওই জায়গাতে চলে আসা উচিত ছিল, আমাদের এই জায়গাটা চলে গিয়েছে। সরাসরি কারো পক্ষ নিতে পারবে না বা এই করতে পারবে, এটা সরকার মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বুঝতে পারে, তাহলে আপনারা তাদের বিরুদ্ধে তো কেন্দ্রে নিশ্চয়ই সর্বক্ষেত্রে আমরা যদি জানাইছি, আমার লোকাল ক্যান্ডিডেট অর্গানাইজেশন জেলা আওয়ামী লীগ প্রেসিডেন্ট সেক্রেটারি জানাইছি, আমরা পার্টি সেক্রেটারি জানাইছি, ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশন করানো অভিযোগ যে সমস্ত তথ্য আছে, আপনার বক্তব্যের ভিডিও আছে, উনি যে এখানে কি করছেন কি বলে পরিদর্শন করছেন সেটা আছে, কতটা উনি যে বক্তব্য দিয়ে গেছেন সেই বক্তব্যে উনি তো এখানে মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি তো তার বিপক্ষে উনি বেইমান করতে পারেন না, পারেন? সমস্ত মানুষের এমপি, উনি আমাদেরকে অপশক্তি করতে পারেন না, এইসব বলে উনি উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিলেন। এসব ব্যাপারে সব জায়গায় কর্মক্ষেত্রে আমরা জানিয়েছি, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কোনো দৃশ্যমান কোনো কার্যকর কোনো পদক্ষেপ হলো না। এই যে প্রিজাইডিং কর্মকর্তা এবং আপনারা বলছেন যে আপনাদের সাংবাদিক সম্মেলনে যেটা বলা আছে 4:30 মিনিটে যখন ভোট গণনা হচ্ছে, আমি যদি আমাদের সহসভাপতি মহোদয়ের বক্তব্য টেনে নিয়ে যাই, 4:30 মিনিটে কোনো কেন্দ্রেই ভোট ফলাফল ঘোষণা করা যায় না বা যাচ্ছে 4:15 এই সময় আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, কোন অভিযোগ দিয়েছিলেন কিনা? পাশাপাশিতে ধনবাড়িতে কিন্তু নির্বাচন হয়েছে, সেই জায়গায় নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্নবিদ্ধ কোনো আচরণ হয় না। সুনির্দিষ্টভাবে আপনাদের আমরা মধুপুরেও বলি যে সুনির্দিষ্টভাবে মধুপুরের দৃশ্যমান যে সোনারপুরি ফুলবাট জেলা এই কয়েকটা জায়গায় যে আমরা কয়েকটা জায়গায় তারা চেষ্টা করেছে, জালভোট গিয়েছে, এটাও আমরা দৃশ্যমান আমরা দেখেছি। আর অন্যান্য জায়গায় হয়তো মিডিয়াদের বা সহযোগিতার ব্যবস্থার জন্য হয় না, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, আপনারা কি কিছু বলতে চাচ্ছেন যে ভোট ইঞ্জিনিয়ারিং যেটা করে এটা তো আইনগত বিষয় আছে,
আমরা তো আমাদেরকে জানাচ্ছেন, আমরা এটা প্রচার করবো, আমরা তো কেউ আইনগত দিক, আপনার দলীয় সিদ্ধান্ত যেমন বিষয় আছে এবং তেমনি আইনগত কিছু বিষয় আছে, আপনারা সেই ধরনের পদক্ষেপে যাবেন। আমরা লিগাল ইনিশিয়েটিভ দিব, এটা তো আছে। আপনি বলেন যে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে সর্বোচ্চ আগে তৈরি করা, ইলেকশনে আগে হ্যাঁ আছে প্রমাণ, এবং এই স্বাক্ষরের স্বাক্ষর নাই নির্বাচনটি যখন শেষ হয়েছে তখন ওই ভোট গণনার সময় বাস্তবে এক জায়গায় পরে তখন আমরা সমস্ত বাতিল করা বাতিলের মধ্যে আমাদের ভোট তাদের ভোটের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাঝখানে শুধু বাতিল গণনা করা হয়েছে, সেটা ভোটার ভোট ঢুকে গেছে। তাও এদের যখন আমরা একটা ক্ষেত্রে 6 ভোট পাওয়ার মতো প্রার্থী না, যেখানে আমাদের 105 জনের একজনের কমিটি আছে, যেখানে আমার বিভিন্ন বুথের মধ্যে 27 জন এজেন্ট আছে, এজেন্টের পরিবার আছে, সেখানে কেন্দ্রে আমাদের 6 ভোট দেখানো হয়েছে। এমন কিছু মানে বিষয় এটা করতেও না। আর আমাদের শেষ পর্যন্ত আমাদের বলে 97,000 ভোট হয়েছে, তখন প্রচুর ভোট দিচ্ছে, তাদের মধ্যে বিজয়ে মহাচন্দ্রী তারা কাঠগড়ার মানুষ মিষ্টি খাওয়াবে, মিছিল করবে, জায়গায় সম্বর্ধনা নিবে। তা না করে আমাদের সমস্ত জায়গায় মানুষের উপরে প্রায় 45-50 জায়গায় আক্রমণ করছে, মানুষের মহিলা মানুষের চোখ তুলে দিচ্ছে, মানুষের গান কেটে ফেলছে, কথা বলে উনি বলছে। এই যে নাশকতা, এই নাশকতাটা কি এটা 2001 সালের পরে যেটা হয়েছিল, মানুষ ঘর বাড়ি থেকে পালিয়ে তারা অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে, ঘর করে চলে আসছে, জীবনে সম্মানের নিরাপত্তা নাই। এক করে একটি বলতে না, আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ পদক্ষেপ নিচ্ছে, হাঁপিয়ে উঠছে পুলিশ, গ্রেপ্তার করতেছে, কিন্তু কেউ কাউকে কেয়ার করতেছে না। এই অবস্থাটা আমাদের মনে হয় যে আরেকটা শাসন, এখানে শেখ হাসিনার শাসন নাই, ডক্টর রাজার শাসন চলছে। ওইখানে ওই কারো নির্দেশ বন্ধ করা না মতো করে পরিচয় দিয়ে দিচ্ছে। এখানে আরেকটা বিষয় আছে, চুপ করে একটা হলো যে জনগণ আবু সাহেব ওনার বিরুদ্ধে মনোনয়ন চেয়েছিলেন এবং এই বিষয়ে লড়াই করেছেন। তার উপরে একটা প্রতিহিংসাটা আছে, তাকে রাজনীতির ধ্বংস করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আপনারা জানেন যে 23 বছর আগে আবুল হাসান চৌধুরী এটা জায়গায় মধুপুর থেকে এমপি ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। উনি এখানে আসলে নির্বাচন করবেন কিনা এটা কোনো প্রকাশ করে নাই, আর করবে এরকম ইয়ে নয়, কিন্তু উনি ওনার নির্বাচনী এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা যাওয়ার পরিস্থিতি করে দিয়েছেন। এটা খুবই সিরিয়াসলি দিয়েছেন যে আবুল হাসান চৌধুরী আগমন করার জন্য এটা বড় ধরনের কারণ। এই দুইটা বিষয়টাকে উনি মাথায় গুরুত্ব সহকারে নিয়ে নির্বাচনের ফলাফল চেঞ্জ করে প্রমাণ করতে চেয়েছেন যে এই দুইজন মিলে তার সমকক্ষ না, এটা বুঝি না যে উল্লাস না আলোচিত হয়ে এসেছে। এবং উনি তো দলের সাথে এখন মানে যারা ওয়ার্কিং কমিটি নাই, উনি দলের সাথে বিভিন্ন সম্পৃক্ত নাই, দলের শুভাকাঙ্ক্ষী বা পূর্বের নেতা বলে লিডারশিপের সাথে তার আপার সাথে সবার সাথে তার যোগাযোগ আছে, হয়তো কোনো কথা বলতে পারে, কিন্তু টাকা আসার জন্য এমন কোনো বাইন্ডিংস নেই যে তিনি আসতে পারবেন না। উনি একজন সাধারণ মানুষ, আসতেই পারেন, ওই লোকের টাকা আলাদা। উনি আসছেন, স্বেচ্ছায় আসছেন, উদ্দেশ্য এই সুযোগে উনি ওনার প্রসেসের জনগণের দেখা যাবে মিলিত হবে, যেটা এই 23 বছরে ডক্টর আজহার ওনাকে কোনো প্রোগ্রাম নেই, স্কুলের প্রোগ্রাম দিতে দেয়নি। এটা উনি গেছেন যে মুক্ত জায়গা পাইছে, আমি দেখা করে আসলাম, আমার কথা আমি মনে আসলাম, কাজে ডক্টর প্রপাগান্ডা করে উনি আর করে নিলেন। রিটার্নিং অফিসার থেকে এখন করে তারা আইনগত যে ব্যবস্থা সেটা নিয়ে যদি আমরা পাই তাহলে হবে, না হলে হবে না। শুক্রবার 1 লাখ মঙ্গলবার 1000 টাকা লাভ করে তারপরে তার পরিবার নিয়ে আয় এই বিভিন্ন মানুষের উপরে বিভিন্ন অত্যাচার, একজন হিন্দু মানুষ দেখে টাকা দুটাকে যেতে হবে, আজকে নাকি টাকা সারতেছে, তাহলে প্রমাণ যে উনি মন্ত্রী মহোদয় নিজে টাকা সারতেছে এবং তার কাছে বিনয় করতেছে যে তুমি মামলা করবে, মামলা করতে যার ভয় প্রতিষ্ঠা করবো না। বিশ্বনাথপুর তার কানন কাবাব একটা প্রসিদ্ধ খাবারের দোকান, একটা মিষ্টি, এটা মতো করে তারা প্রসিদ্ধ মিষ্টির দোকান, সেই সব দোকান থেকে নিয়ে দেওয়া হচ্ছে। তাকে মামলা করা নিষিদ্ধ হবে, অনেকে ভয় মামলা করতে সাহস পায় না। বড় বড় শুটকি মাছের দোকানদার, আলুদার, তাদের আলু থেকে নদীতে বেড়ে দেওয়া হচ্ছে, মাল মুখ করে নিয়ে যাওয়া হচ্ছে। এই গুরুত্ব এটা কি আমরা বলেন যে 2008 সালের পরে আমরা যে ক্ষমতায় গিয়েছিলাম,
তখন কি একটা গাছে পাতা নড়ছিল? ক্ষতি হয় না। 14 সালে হয় না, 18 সালে হয় না, 23 সালে হয় না। ইলেকশন যেভাবেই আমি নিজে নেওয়ার ইলেকশন করে নির্বাচিত হয়েছি সরকার শহীদের বিরুদ্ধে, কিন্তু একটা মাসিও মারা যায়। বিজয়ীরা মানুষের বাংলা সম্মানের হেফাজত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমার বিজয়ী হয়েছে, এবং তার পিছনে মহাশক্তি আছে, একজন এমপি আছে, মেয়র আছে, তার আশপাশে চেয়ারম্যান আছে, প্রশাসন আছে, সব মানুষকে তাদের আলিঙ্গন করার জন্য বাংলাদেশে এমন কালচার আছে। আমি প্রার্থীরা এতে সহনশীলতা তৈরি হয়, পরবর্তী সহিষ্ণুতা যদি না থাকে তাহলে তো আমার গণতন্ত্র টিকবে না, এখানে আইনের শাসন থাকবে না, মানুষের সামাজিক নিরাপত্তা থাকবে না। একটা প্রশ্ন করছিলেন, ওটা আপনি শেষ করেন, আপনি শেষ করেন, আর প্রশ্ন শেষ করে আপনি শেষ করেন। তো দেশের একটা বৃহৎ রাজনৈতিক দল তারা বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে তারা তারা মেনে নিতেছে না, যে রাতে ভোট হয়, মারে আগে শীত তৈরি করে রাখে, এরকম অভিযোগের ক্ষেত্রেই তারা এখন আন্দোলন আছে। বিএনপি সহ সমমত অভিযোগ। সেক্ষেত্রে আপনারা সরকার দলীয় লোক হওয়ার পরে আপনারা এই সরকারের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে কোনো কোনো ক্ষেত্রে রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে রাখা হয়েছিল, তারপরে আগেই শীত তৈরি করে রাখা হয়েছে, রেজাল্ট শীত ব্যাপক ভাবে যোগ করে ভোট নিয়েছে। এই যে যেগুলো সেগুলো এখন মানে যারা আন্দোলন হয়েছে আপনারা সরকার দলীয় লোক হওয়ার পরেও সেই বিএনপির সাথে মিলে যাচ্ছে। আসলে সরকার দলীয় লোক হিসাবে আমরা এই অভিযোগ কিভাবে করতেছি? এটা সরকারের বিরুদ্ধে প্রভাবিত, আসলে দরকারি দেয় কোনো অভিযোগ নাই। আমার এখানে কিছু কিছু অফিসার আলাদা নির্বাচন পরবর্তী